ওয়েলকাম টু মৌহা বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল সব কাজটা সেরে আজকে অনেকগুলো কাঁচা ধোয়া করেছি। একটা চাদর ভিজিয়ে রেখেছি, ওটা তোমার দাদাভাই কেচে দেবে, কারণ শরীরটা আর ভালো লাগছে না। আজকে ঝুলটুলগুলো ঝেড়েছি, বিছনার চাদরটা পাল্টিয়েছি, সব বিছনা টিছনা গুছিয়ে চান পুজো টুজো হয়ে গেছে, চাও খাওয়া হয়ে গেছে। সকালে টিফিন নিয়ে বসেছি, এই দেখো ভাত ভেজে। তা আর কালকের একটু চাল কুমড়া তরকারি ছিল, সেটা একটু নিয়ে গরম করে নিয়ে নিলাম, এখন খেয়ে নেবো। ছেলে আর বাপে খাবে পরোটা, তার জন্য ওরা পরোটা ছেলে আনতে গেছে। তা আমি পরোটা মরোটা আমার কাছে ভালো লাগে না। তা আমি এই যে অল্প ভাত ছিল কালকে রাত্রে, যেহেতু আমি আর খাইনি, সেই ভাতটাই এখন ভেজে নিয়েছি পেঁয়াজ আর লঙ্কা দিয়ে। তা এখন এটাই আমি খাবো, গরম গরম ভাত খেয়ে তারপরে রান্নার দিকে যাব। কি কি রান্না করব সবই শেয়ার করব, ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, বেশি বেশি করে শেয়ার করবে। তোমার দাদাভাই এনে দিয়েছে ইলিশ মাছ। তা এখন আমি মাছটা ধুয়ে নিয়ে আসলাম, নুন হলুদ মাখাবো। এতগুলো রান্না করব না, কিছুটা মাছ রেখে দেবো ফ্রিজে, তা নুন আর হলুদ মাখাতে হবে। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, এই দেখো চাল ধুয়ে সবে দিলাম, তার মধ্যে আমি দুটো আলু দিয়েছি। এই দেখো আলু, এই যে ছোট ছোট দুটো আলু দিয়ে দিয়েছি। কেন দিয়েছি জানো? এই যে দেখতে পাচ্ছ মাছের, ইলিশ মাছের তেলটা, তো এটা ভাজা ভাজা করবো। তা আলু সিদ্ধ দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। তা মাছটার মধ্যে আমি এখন নুন আর হলুদ মাখিয়ে নেব। তো হলুদ দিয়ে দিলাম, এই যে নুনও আন্দাজ মতন দিয়ে দিতে হবে। এই মাছটা কি করব, ঝোল করব না ভাপা করব জিজ্ঞাসা করি তোমার দাদাভাইকে, তারপরে তার 3 চামচ নুন দিয়ে দিলাম। এখন আমি এটা মাখিয়ে নেব। আর এদিকে এনেছে শাক, এই যে অর্ধেক পচা, পচে মানে গিট দেওয়া বুঝতে পারিনি, গিটের ভিতরে সব পচা। তো এই কটা বেরিয়েছে, আমি ধুয়ে নিয়ে আসলাম। আর বাদ বাকিগুলো এই যে ফেলে দিয়েছি। এই দেখো, ঠিক আছে, পচা শাক ভাল লাগে না। এখন কি করব ভাবছি, যে মাছটা ঝোল করব বেগুন দিয়ে না কাঁচকলা দিয়ে না সর্ষে দিয়ে ভাপা খাবে, বুঝতে পারছি না। যাই হোক, গুছি টুছি নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করব। তো এইদিকে দেখো নুন হলুদ মাখানো হয়ে গেছে, এই যে এই কটা রান্না করব। আর এই যে এগুলো সব রেখে দিলাম ফ্রিজে, নুন হলুদ মাখিয়ে ফ্রিজে রেখে দেবো। কারা কারা ইলিশ মাছ খেতে পছন্দ করো কমেন্টে জানিও। আমার তো দারুণ লাগে, ইলিশ মাছ হলে পাতলা ঝোল করলেও ভালো লাগে, আর কিছু লাগে না। তো এইদিকে দেখো ভাত ফুটে উঠেছে, তাই এইদিকে শাক করব দেখে শাকটা কুচিয়ে নিয়েছি। আর এদিকে দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা, এটা হচ্ছে শাকের জন্য। আর মাছ তো 3 পিস ভাজা রাখবো আর 3 পিস ভাপা করব। তার জন্য এই যে সর্ষে, পোস্ত আর কয়েকটা পাকা পাকা লঙ্কা রয়েছে, কাঁচা আর কাঁচা লঙ্কাও রয়েছে। তো এইগুলো বেটে নেব। তো এইগুলো সব পরিষ্কার করলাম, লঙ্কাগুলো ধুয়ে ধুয়ে এই যে রাখলাম। এই দেখো সব ধুয়ে রেখেছি, নাহলে লঙ্কার গায়ে পুরো নোংরা জানো না, ওই লঙ্কা না ধুয়ে খাওয়া যায় না। তো এই ধুয়ে এইভাবে জলটা ঝরিয়ে তারপর ফ্রিজের মধ্যে কৌটার মধ্যে রাখি, তাহলে ভালো থাকে লঙ্কাটা। আর যে টমেটোটাও এনেছে, টমেটোটাও ভাবছি ধুয়ে রাখবো ফ্রিজে, তাহলে ভালো থাকবে, নাহলে না সব এই নোংরাগুলোর জন্য আরও পচে যায়। ভাত হয়ে গেছে, ভাতটা এখন উপর দিয়ে দেবো। আর এদিকে 3 পিস মাছ ভাজা বসিয়ে দিলাম। আর এই 3 পিস আমার, তোমার দাদাভাই আর ছেলের ভাপা করব। এই যে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, এখন এটার মধ্যে মাখিয়ে তেল দিয়ে মাখিয়ে রেখে দেবো, তারপর রান্না করবো। মাছটা আগে ভেজে নেবো, তারপরে শাকটা করবো। চলছে এখন। দেখো 3 পিস মাছ ভাজা করে নিয়েছি, তারপরে এই যে তেলটা ভাজা বসিয়েছি। তেলের মধ্যে কটা কাঁচা লঙ্কা চিড়ে চিড়ে দিয়ে দিয়েছি ফাটিয়ে ফাটিয়ে। তা কাঁচা লঙ্কা দিয়ে এই তেলটা দিয়ে গরম ভাত আর আলু সিদ্ধ দিয়ে খাওয়া হবে। আর এদিকে দেখো সর্ষে পোস্তটা বেটে আমি নুন হলুদ আর তেল দিয়ে মাখিয়ে রেখেছি, পোস্ত বাটা দিয়ে, পোস্ত আর সর্ষে বাটা দিয়ে মাখিয়ে রেখেছি। এটা আমি শাকটা আগে করব, তারপর মাছটা করবো। তো এই যে শাকটাও রেডি, পেঁয়াজ টিয়াজ কুচিয়ে নিয়ে রেডি করে নিয়েছি। তেলটা ভাজা হয়ে গেছে, এখন বাটির মধ্যে নামিয়ে নেব। তো এইদিকে দেখো মাছের তেলটা, মাছটা ঘরে রেখে আসলাম। আর এই যে এখন আমি পেঁয়াজটা ভাজা বসিয়ে দিলাম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, যেহেতু শাকটা বসাবো। তো ভাজা হোক, তারপরে শাকগুলো দেবো। ভাতটা উপর দিয়ে দিয়েছি, ভাতটা উঠাবো। আর ওইদিকে দেখো চলো তোমাদের সাথে শেয়ার করছি।
ওই দেখো, দেখেছো কী বলো তো, বাচ্চা দিয়েছে, 4টে বলে দিয়েছিল, তো জানি না, ওই পাশে বাড়িতে দিয়েছিল। এখন দেখছি 2টো রয়েছে, 2টোকেই দুধ খাওয়াচ্ছে, বুঝেছো? আর এদিকে এই যে বাপ্পাটার রোজগারের মতন বাড়ি থাকলেই পাকা চুল তোলা, চুল তুলতে তুলতে তো সব পেকেই গেছে, তার থেকে সবই কেটে দাও, কাজে দেবে। ভাজার পরে দিয়ে দিলাম শাকগুলো, শাকগুলোর উপরে আমি নুন দিয়েছি। তো লাল শাকে তো হলুদ দিতে লাগে না, তাও একটুখানি আমি দেবো, এই যে অল্প একটু দিলাম। এবার নাড়াচাড়া, এবার মজতে থাকুক। এটা হয়ে গেলেই আমি মাছটা বসিয়ে দেবো। রান্না আমার হয়েই এসছে, আজকে আর বেশি কিছু করিনি, ভাল লাগে না রোজ রোজ রান্না করতে। মেয়েদের জীবনটাই মানে রান্না রান্না। এটা মনে হচ্ছে লাল শাক, দেখো লাল হচ্ছে, এক একটা শাকে আবার লাল হয় না, ওগুলো ঢোলার শাক। এই যে দেখো পুরো যে লাল শাক বোঝা যাচ্ছে, রসটা লাল লাল হচ্ছে। এই দেখো দেখছো, এই দেখো আমি শাকে একটু চিনি দিলাম, চিনি না দিলে ভাল লাগে না, খার খার লাগে জানো না। তাই এই যে শাকটা হয়েই এসছে, মজে একটুখানি হয়ে গেছে। এটা হয়েছে, কড়াইটা একটু ধুয়ে নিয়ে মাছটা বসিয়ে দেবো। আর আলু সিদ্ধ তো ভাতে দিয়েছি, এই যে এখনও ভাত সবে উঠিয়ে রাখলাম, পরে খাওয়ার সময় বের করব যখন, আলুটা তখন বের করে মাখবো। বেশি কিছু না, কাঁচা লঙ্কা দিয়ে আর সর্ষের তেল দিয়ে মাখবো, আর ওই মাছের তেল দিয়ে খাবো। খেতে কিন্তু দারুণ লাগে, খেয়ে দেখবে তোমরা। এই যে শাক হয়েই এসছে, শাকটা এখন নামাবো। এদিকে দেখো শাকটা আমার হয়ে গেছে। তা আমার ভুলে গেছিলাম, একটু দই ছিল, এই দেখো একটু দই মাখিয়ে দিলাম, পুরো দই কাতলার মতনই হয়ে যাবে, এই দই ইলিশ। তা দই, সাদা সর্ষে আর পোস্ত তো আমি বেটে দিয়েছি, তা একটু টক দইও দিলাম, যে দেখি কীরকম টেস্ট হয়। তা যাই হোক ভালোই হবে আশা করি। তা আমি হচ্ছে তেল গরম হয়ে গেছে, এখন এটাকে মাখিয়ে দিয়ে দেবো। দেখো আমি মাছগুলো গরম তেলের উপরে দিয়ে দিয়েছি, একটু মিক্সচার বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। এই যে হচ্ছে এখন, আর দেবো কয়টা কাঁচা লঙ্কা, এই দেখো কয়টা কাঁচা লঙ্কা গোটা গোটা দিয়ে দেবো, এই দিয়ে দিলাম। এবার এটা আস্তে আস্তে হতে থাকুক। এদিকে দেখো মাছটা একদম হয়েই গেছে, একবারে যেহেতু মাখিয়েই বসিয়েছি। তাই এই যে কীরকম হয়েছে বলো, কালারটা দারুণ হয়েছে না? সর্ষে পোস্ত টক দই দিয়ে ভাপা। আর এদিকে বাসন এতগুলো বেরিয়ে গেছে, এখন ধোবো বাসনগুলোকে, ধুয়ে নিয়ে আসবো। সব ফ্রিজে রেখে আসলাম, লঙ্কা টমেটো সব। আর এইদিকে হচ্ছে বাসন কোসন কিছুটা ধুয়েছি, আর কিছুটা এখনও হবে ধোবো। সকাল দিয়ে কম বাসন হয় না, প্রচুর বাসন, ধুতে ধুতে পাগল হয়ে যাই। তাও তো তোমার দাদাভাইরা খেয়েছে, সেইগুলো ওরাই ধুয়েছে। তো এখন আমি মাছটা নামিয়ে নেবো। রেডি বন্ধুরা, এই যে দুপুরে খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি, সব কাজটা সেরে চলে আসলাম। তা এখন হচ্ছে আলু মাখা করছি। এই দেখো আলু মাখা, কাঁচা লঙ্কা কাঁচা সর্ষের তেল দিয়ে আলু মাখা করছি। তোমার দাদাভাইকে শাক দিয়ে ভাত দিয়ে দিলাম। তা আমি আর ছেলে হচ্ছে ইলিশ মাছ ভাজা দিয়ে মাছের তেল দিয়ে আর আলু সিদ্ধ দিয়ে খাবো আগে, তারপরে শাক খাবো পরে। আর ওই যে ইলিশ ভাপা করেছি, এই রান্না করেছি। তা খাওয়া দাওয়া সেরে নিই, যা যা হবে সবই শেয়ার।